আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি রয়েছি নাটোরের লালপুর উপজেলায় গ্রিন ভ্যালি পার্কে। তো গ্রিন ভ্যালি পার্কের বিষয়ে বাংলাদেশের অনেক অঞ্চলে মানুষই জানেন। এটা একটি বিনোদন কেন্দ্র পার্ক। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ ঘুরতে আসে, ভ্রমণ করতে আসে, শিক্ষা সফরে আসে। একটি বিনোদন কেন্দ্র, এখানে অনেক ধরনের রাইডার রয়েছে। তো এই গ্রিন ভ্যালি পার্কের মধ্যে একটি বিশেষ জায়গা রয়েছে, সেটা হচ্ছে আপনার লাভ ভ্যালি বা রোজ ভ্যালি। তো এই যে লাভ ভ্যালি বা রোজ ভ্যালি, এই জায়গাটার ভিতরে আবার আলাদা টিকিট কেটে ঢুকতে হয়। এই জায়গাটা অনেক সুন্দর। গ্রিন ভ্যালিতে এসে যদি এই লাভ ভ্যালি বা রোজ ভ্যালিতে না ঢুকেন তাহলে কিন্তু মিস করবেন, বড় বিষয়। তো এই জন্য কী করতে হবে, অবশ্যই এই লাভ ভ্যালিতে বা রোজ ভ্যালিতে ঢুকতে হবে। এখানে দেখুন, এই যে লাভ ভ্যালির সেই লাভ গাছ, লাভ ট্রি দেখতে পাচ্ছেন। এটার জন্যই মূলত এটাকে অনেকে লাভ ভ্যালি বলে বা লাভ কর্নার বলে। এইরকমভাবে এখানে ফুল দিয়ে একটি বিশাল টাওয়ারের মতো একটি পাহাড় তৈরি করা আছে। ফুলের উপরে ছাতা দেওয়া আছে, বসার জায়গা আছে, খুবই সুন্দর পরিবেশ। ওখান থেকে চারিদিকে গ্রিন ভ্যালি পার্কের চারিদিকে সুন্দরভাবে দেখা যায়। একটু দেখুন, এই যে ফুলের যে পাহাড়, লাভ ভ্যালির মধ্যে ফুলের যে পাহাড়, সেই পাহাড়টা একটু দেখুন, কত ধরনের ফুল সুন্দরভাবে সজ্জিত করে এটা গড়ে তোলা হয়েছে। দেখুন, এই ফুলের পাহাড় দেখলে মনটা জুড়িয়ে যায়। এর চারিদিকে সুন্দর করে ঘেরা দেওয়া আছে। দেখুন, কাঠের বা সিমেন্টের কাঠের টাওয়ারের মতো করে। এই যে এই দিকটা দিয়ে আসলে প্রবেশ করতে হয়। আর এই দিকে দেখুন, ফুলের তোরণ তৈরি করা আছে, ফুলের গেট তৈরি করা আছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে। এখানে অনেকেই ছবি ওঠে, পিক ওঠে, ভিডিও করে। অসাধারণ একটি জায়গা। এখানে এইখানটায় আপনার বেড়া ফুল দিয়ে বা জীবন্ত বেড়ার গাছ দিয়ে সুন্দরভাবে বিভিন্ন অক্ষরকে আকৃতি দান করা হয়েছে। খুবই সুন্দর জায়গা। যারা গ্রিন ভ্যালি পার্কে আসেননি তারা অবশ্যই আসবেন। এইটা বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা আসতে পারবেন। এটার জায়গাটা নাটোর জেলার লালপুর যে উপজেলা আছে, সেই লালপুর উপজেলার থেকে খুব বেশি দূরে নয়, অল্প কিলো 3 কিলোর মতো হবে দূরে, মানে লালপুরের একদমই কাছাকাছি অবস্থান এই গ্রিন ভ্যালি পার্কের। দেখুন, এখানে অনেক ধরনের ফুল দিয়ে চারিদিকে কিন্তু সজ্জিত করা আছে। তো এই ফুলগুলো ঘুরে ঘুরে দেখলে মনটা কিন্তু ভরে যাবে। এবং যারা ফুল প্রেমিক আছেন তাদের এক কথায় তারা কিন্তু এই জায়গা থেকে সহজে বের হতে চাইবেই না। কারণ এই লাভ ভ্যালি বা লাভ কর্নারে
বা রোজ ভ্যালিতে এত ধরনের আপনার রোজ ফুল দিয়ে যে সাজানো, তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না বা বর্ণনা করার মতো না। এটা উপলব্ধি করতে হলে, বুঝতে হলে এই গ্রিন ভ্যালি পার্কে আসতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই লাভ ভ্যালির যে ফুলের টাওয়ারটা আছে তার অপর পাশ দিয়ে আমি যাব। অপর পাশ দিয়ে আপনাদেরকে এখানে দেখুন, মনে হচ্ছে সেই 1900 ব্রিটিশ আমলে একজন সাইকেলম্যান কি রাজকীয় হালে দাঁড়িয়ে আছে। চলুন এবার আমরা সেই ফুলের পাহাড়ে সাইড দিয়ে আস্তে আস্তে আমরা ফুলের পাহাড়ে উঠব। এই যে আমরা এখন আস্তে আস্তে ফুলের পাহাড়ে উঠতেছি। দেখুন এই চারিদিকেই কিন্তু এই সুন্দর ফুল দ্বারা সুসজ্জিত করা আছে। দেখুন ফুলের সৌন্দর্যের সমারোহে একদম এখানকার পরিবেশটাই মনে হচ্ছে একটি স্বর্গীয় পরিবেশ। আমরা 2025 সালের ঈদুল ফিতরের কয়েকদিন পরে আমরা গিয়েছিলাম। তো এই সময়টায় ভিড়টা কম ছিল, এই জন্য ঘুরে ফিরে চারিদিকে বেরিয়ে মোটামুটি অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেছি। এই যে দেখেন এখন আস্তে আস্তে এই ফুলের পাহাড়ে আমরা একদম উপরে উঠে যাব। এই যে ফুলের পাহাড়ে একদম উপরে যাচ্ছে। সামনে আমরা দেখতে পাবো 4 কাপ, বিশাল বড় 4 কাপ। এই যে দেখুন চায়ের কাপ, হ্যাঁ, যেন চায়ের কাপের থেকে ফুল ঢেলে দিচ্ছে এরকম। আর উপরে দেখুন সুন্দর একটি ছাতা দেওয়া রয়েছে। এটাই হচ্ছে আপনার ফুলের পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া। এখান থেকে গ্রিন ভ্যালি পার্কের বিভিন্ন অংশ সুন্দরভাবে অবলোকন করা যায়, দেখা যায়। এই যে দেখুন ওই যে নাগরদোলা দেখতে পাচ্ছেন, ওই সাইডটায় অনেকগুলো আপনার রাইডার রয়েছে এবং রেস্টুরেন্ট রয়েছে। ওই সাইডটায় গেট দেখতে পাইলেন, এই সাইডটা অনেকগুলো গাছপালা রয়েছে। সবাই দেখুন সেলফি তোলায়, ছবি তোলায় খুবই ব্যস্ত। এই যে আরেকটি রাইডার আছে, রেলগাড়ির রাইডার, সেটা চলছে। দর্শক এই তো ছিল মোটামুটি গ্রিন ভ্যালি পার্কের হচ্ছে রোজ ভ্যালি বা লাভ ভ্যালি। তো আপনাদেরকে এই নাটোরের লালপুরের এই গ্রিন ভ্যালি পার্ক ভ্রমণের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।